হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাসায়। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের গ্রামের বাসায় আমরা অনেক দিন ধরে যাইনি, তার মধ্যে আমাদের বাসা ঠিক করতেছে, যার কারণে ভাবলাম একটু গ্রামের বাসায় যাওয়া যায়। তো যার জন্য আমরা এখন আমাদের গ্রামের বাসায় যাচ্ছি। তো আমরা চলে এসেছি। এই যে বাসাটা করতেছে অনেক বেশি সুন্দর হচ্ছে। সামনে দুইটা বেলকনি করবে, আর ওইদিকে হচ্ছে বাড়িটা কমপ্লিট করে রং করবে। বাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণ সুন্দর লাগবে এটা শেষ করার পরে। তো আমি একটু বাড়ির ভেতরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছিস এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এটা হচ্ছে এমনি থাকার জন্য রুম। তো আমাদের এখানে রুম হয়েছে 5টা, আর এখানে সেটা হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে রান্নাঘর, আর দেখালাম না। আর ওইটা হচ্ছে একটা রুম, আর এই পাশে একটা রুম তালা দেওয়া, এইটা একটা রুম। এই রুমটা অনেক বেশি সুন্দর, আর এই রুমটার অবস্থা জাস্ট দেখো কীরকম। এইটা একটা রুম, আর এটা হচ্ছে রান্নাঘর। ঠিক আছে, আমরা ঘুরিয়ে দেখলাম। তারপর আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম বাইরে। তো চলো বাইরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে সুন্দর। তো এখন আমরা বাইরে চলে এসেছি। এখন তোমরা দেখতে পারবে এখানে কি সুন্দর বাসাটা। আর আমরা চলে এসেছি আমাদের কাকিদের বাসায়। আর কাকির কাছে, কাকির কোচিং করা, মানে বলতে পারো প্রাইভেট পড়ায়, প্রাইভেট করতে আসছিল তার কাছে। তো তারপর আমরা বাইরে চলে এসেছি আমাদের বাসার সামনে। দেখতেছিলাম বাদাম হয়েছে, মানে যেটাকে তোমরা কী বলো, জাম্বুরা মেবি। তো আমাদের এইদিকে বাদাম বলে, তোমরা কোনটা বলো অবশ্যই কমেন্টে বলবে। কি করিস এখানে দেখো নাকি গাও মাকার চুকা। এই যে একটা পুচকি, মেয়েকে বলতেছিলাম কি করো। তো যাই হোক, আমরা সামনের দিক যাচ্ছিলাম। চলো যাওয়া যাক। তো এটাই হচ্ছে আমার কাকিদের বাসার গেট। যদিও টিনের, কিন্তু এটা ইটেরই বাড়ি। আমাদের বাসার ভেতরটা আমি ভালো করে হোম ট্যুর দিই। বর্মা, এটা হচ্ছে আমার বড়াম্মার বাসা। বর্মা, আমার বর্মা থাকে বাসার ভেতরে এক জায়গায়। বর্মা অনেক অসুস্থ বর্মা, প্রায় মারা যাবে এরকম একটা অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ খুবই খারাপ অবস্থা। আমরা ওখান থেকে চলে আসি, এত পরিমাণ খারাপ লাগছিল আজকে ওইগুলো দেখে। তো চলে বাসার সামনে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের ডাব গাছ। আর আমাদের আর কাকিদের বাসা কিন্তু একদম লাগানা, ধরতে গেলে জাস্ট মধ্যে দিয়ে একটা টিনের বেড়া, তাছাড়া আর কিছুই নেই। আর আমরা যাচ্ছিলাম ভিটাতে। এখানে নাকি অনেক শাক হয়েছে, আলু শাক। তো দাদি সামনে, তো দাদির সাথে যাচ্ছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ সুন্দর ভিউটা। এটা কিন্তু অনেক বেশি সুন্দর। তোমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো এখানে এত পরিমাণ শাক হয়েছে, তোমাদের কি বলবো, দেখতেই তো পাচ্ছ কি পরিমাণ শাক হয়েছে। তো তোমাদের আর নতুন করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আম্মু ভাজি করবে। আসবে না। আচ্ছা দাদি ওই পাশ থেকে দেন। হ্যাঁ, ওই পাশে মনে ভালো আছে না। ও, তো যাই হোক গাইস, আমি দাদিকে বলতেছিলাম যে ওই পাশ থেকে দেন, ওই পাশেরগুলো মনে অনেক ভালো তাজা। তো এইটুকুই।
তো তারপর আমরা শাকটা নিয়ে বাসায় চলে আসতেছিলাম, মানে গ্রামের বাসায় চলে আসলাম। তো তো দেখতেই পাচ্ছ আমরা এখানে আলু শাক তুলে বাসায় চলে যাচ্ছি। আর এটা হচ্ছে কারণ আমাদের বাসার পিছনের অবস্থা একদম বাঁশ ছাড়টা। তো তোমরা দেখতে থাকো। তোমাদের রাস্তাটা দেখালাম। তো আস্তে আস্তে আমরা বাসার ভিতরে চলে আসতেছি। তো এখন হচ্ছে বাসায় চলে আসছি আমরা। আসার পরে এখানে হচ্ছে তার মুরগি রান্না করেছি, মুরগির এখানে ভুনা করতেছে, যেটা অনেক বেশি মজা হয়। আম্মু রান্না করে এত পরিমাণ মজা, অনেক মজা হয়। তো এখানে রান্না করতেছিল, তোমাদের দেখাচ্ছি। তারপর এখানে আমরা ঢাকনা দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই রুমে এখানে আমার ছোট বোন এখানে গজল দেখতেছিল, আমার ভাই দেখতেছিল, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। এইটুকুই আজকের মতো, টাটা।